বড় খোকা, কি করছিস? আপনি ওনাকে ক্রস করবেন? আপনি ওনাকে সামাল করবেন? স্বস্তিক মুখার্জিকে যখন আপনি কোর্টে হাজির করেছেন, স্বস্তিক মুখার্জি যখন কোর্টে হাজির হয়েছে, তখন সওয়াল তো করতেই হবে। স্বস্তিক মুখার্জি, আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে কে খুন করার চেষ্টা করেছিল? কে ভালো করা লোক আপনাকে খুন করার জন্য পাঠিয়েছিল? স্বস্তিক, স্বস্তিক মুখার্জি, আপনি শুনতে পাচ্ছেন? স্বস্তিক মুখার্জি, আপনি শুনতে পাচ্ছেন? আনসার মি। স্বস্তিক মুখার্জি, আপনি শুনতে পাচ্ছেন? কে আপনাকে খুন করার চেষ্টা করেছিল? কে ভারতের লোক পাঠিয়েছিল আপনাকে খুন করার জন্য? ভাড়া করা লোক পাঠিয়েছিল গীতা গাঙ্গুলি। আরে চক্রান্ত করে একটা জঘন্য রকম খুনের চেষ্টা হয়েছিল, যে নিকৃষ্টতম ঘটনার সাক্ষী আমরা সবাই। সভ্য জগতের যে কোনো মানুষ এই ঘটনা শুনে শিউরে উঠবে। আপনি কথা বলুন, কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আপনি শুনতে পাচ্ছেন? স্বস্তিক মুখার্জি, ক্যান ইউ হিয়ার মি? আপনি কথা বলুন, কথা বলুন স্বস্তিক মুখার্জি। ইনি আমার সন্তান। এনাকে ডেথ বেড থেকে এখানে দিয়েছেন অ্যাডভোকেট গাঙ্গুলি শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। স্বস্তিক মুখার্জি সাক্ষ্য দিতে পারবে না, ওনাকে সম্ভব নয়, কারণ অসুস্থ। না হুজুর, উনি অসুস্থ নন। আমি ডক্টরের সাথে নিজে কথা বলেছি, উনি ইমপ্রুভ করেছেন, উনি কথা বলবেন। ও যদি সুস্থ থাকতো তাহলে রেসপন্ড করতো। ওর দিক থেকে কোনো রেসপন্স নেই। এই অ্যাডভোকেট গাঙ্গুলি শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওকে এখানে হাজির করেছে। ও আইনের কিচ্ছু মানছে না, কোর্টের কোনো নিয়ম কানুন মানছে না, যা খুশি তাই করছে। ওনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়া উচিত। মুখার্জি, Hey, shut up! Yes, I know! You shut up! I say you get silence, silence! এভাবে কোর্টের সময় নষ্ট করবেন না। ওনাকে ইমিডিয়েটলি নার্সিং হোমে পাঠানোর ব্যবস্থা করুন। অ্যাডভোকেট গীতা, আপনি এভাবে কোর্টের সময় নষ্ট করবেন না। একজন অসুস্থ রোগীকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। ওনাকে সাক্ষী হিসেবে কনসিডার করতে পারছি না, কারণ ওনার কোনো জ্ঞান নেই। হুজুর,
স্বস্তিক বাবু রেসপন্স করেছেন। স্বস্তিক বাবু, আপনি শুনতে পাচ্ছেন? স্বস্তিক বাবু, স্বস্তিক বাবু শুনতে পাচ্ছেন আপনি? স্বস্তিক বাবু, আপনি শুনতে পাচ্ছেন? সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্বস্তিক বাবু, আপনি কথা বলতে পারছেন? আপনি কথা বলতে পারছেন? স্বস্তিক বাবু শুনতে পাচ্ছেন আপনি? উনি আবারও এই মহামান্য আদালতের অমূল্য সময় নষ্ট করছেন। আপনারা এক্ষুনি ওকে নার্সিং হোমে নিয়ে যান, ওর চিকিৎসার প্রয়োজন আছে। হুজুর, ও তো কথা বলেছে, ও দু একবার কথা বলেছে, ও আমার ডাকে সাড়া দিয়েছে হুজুর। আমি যদি ওকে খুন করার চেষ্টা করতাম তাহলে কি ও আমার ডাকে সাড়া দিত হুজুর? স্বস্তিক বাবু, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কথা বলুন, আমি সেন্টেন্স হয়ে যাবো স্বস্তিক বাবু, আমি সেন্টেন্স হয়ে যাবো। আপনি কথা বলুন স্বস্তিক বাবু, আনসার মি স্বস্তিক বাবু। সাইলেন্স! এসব কি হচ্ছে কি? ওনাকে ইমিডিয়েটলি নার্সিং হোমে নিয়ে যান, আর আপনি কাঠ করে আসুন। আমি কেস নাম্বার 50/24 এর সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে সেকশন 307, সেকশন 326 এবং সেকশন 34 আইপিসি অনুযায়ী রায় দিচ্ছি যে গীতা মুখার্জি নির্দোষ।
প্রচন্ড মরতে পারে। আপনি শুনতে পাচ্ছেন? আপনার লয়ার অগ্নিজিৎ মুখার্জি বলেছেন যে গীতা গাঙ্গুলি এবং সাত্বিক মুখার্জির প্রেমের ফসল নাকি আপনাকে খুন করার চেষ্টা। আমার দাদা খুব ভালো। আমার বৌদিও খুব ভালো। আমার স্ত্রীও খুব ভালো। They are very happy. তুমি যখন মত্ত খেলায় মন্ত্রী গজ খুঁজছো, সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হাজার চোখের জল নিয়ে আমি একটা গল্প শূন্যে বুদবুদ কলম হাতে শেষ পাতাটা লিখছি। তুমি ভাবছো জিতছো তুমি, তোমার হাতে ডঙ্কা। Court is adjourned till next date. সিঁদুর মেঘের সংখ্যায় ইসু বৃষ্টি ধান দেবছে তোমার উঠোন ফসল। আস্তে সাহেব নামছেন। গল্পে এই করবে রথ বদল, ইসু গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প, ইসু গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। দরবারে রুহানি চিকিৎসালয়, বিফলে মূল্য ফেরতের গ্যারান্টি কার্ড দেওয়া হয়। সবার চিকিৎসা বারবার, রুহানি হুজুরের চিকিৎসা একবার। কথাই নয়, কাজে তার প্রমাণ। যে কোনো সমস্যার জন্য হাজিরা বা ইস্তেখারা দেখা হয়। এশিয়া মহাদেশের তান্ত্রিক সম্রাটের চ্যালেঞ্জ, যে কোনো সমস্যা 100% গ্যারান্টি সহকারে 1 থেকে 7 দিনের মধ্যে সমাধান করা হয় ইনশাআল্লাহ। বিদেশ যাত্রায় বাধা, চাকুরিতে বাধা, চাকুরিতে প্রমোশন হচ্ছে না, বিবাহের নানা রকম বাধা বিপত্তি, বিবাহ ভেঙে যাওয়া, স্বামী স্ত্রী অমিল, স্বামী স্ত্রী পরকীয়া প্রেমের আসক্ততা থেকে ফিরিয়ে আনা, প্রেমের ব্যর্থতা কিংবা পরাজয়, প্রেমের জটিলতা, মনের মানুষকে কাছে পাওয়া, মনের মতো স্বামী পাওয়া, অবাধ্যকে বাধ্য করা, অবাধ্য সন্তানকে বাধ্য করা, শত্রুকে বন্ধু করা, শত্রুকে পরাজয় করা, ভাইয়ে ভাইয়ে অমিল, সংসারে অশান্তি, সম্পত্তি নিয়ে বিরোধ, চেহের জাদুটোনা, জিনের আছর বা আলগা দোষ, কাজ হাতছাড়া, হয় না, কাজকর্মে অমনোযোগী, সর্বকাজে ব্যর্থতা, অল্পের জন্য ব্যর্থতা, পড়ালেখায় অমনোযোগী, পরীক্ষায় সফলতা, স্মরণশক্তি কম, ব্যবসায় লোকসান, আর্থিক উন্নতি নেই, বাস্তব ভিটার দোষ, রাশিগত সমস্যা, মিথ্যা মামলা মোকদ্দমা জড়ানো, যে কোনো লোককে বশ করা, পাওনা টাকা আদায়, ন্যায্য পাওনা অধিকার হতে বঞ্চিত, মানসিক টেনশন, শারীরিক মানসিক আসক্তি, হতাশা, ব্যর্থতা, আত্মবিশ্বাসের অভাব, নেশায় আসক্তি, স্নায়বিক দুর্বলতা, অক্ষমতা, বিশেষ মুহূর্তে দুর্বল, বুক ধড়ফড় করা, ঘুমের সমস্যা, মাথা ধরা, চুপচাপ থাকা, রোগ না অথচ রোগাক্রান্ত মনে হওয়া, সন্দেহবাতি ও সূচিবায়, বারবার ধোয়া মোছা সহ সব সমস্যার সমাধান হয়। যোগাযোগের ঠিকানা 103 বালাঘাট, বান্দরবান, পার্বত্য জেলা, চট্টগ্রাম। ভিপি ও পার্সেল যোগে তদবির পাঠানো হয়। কেসের ব্যাপারে কি বলবেন? আপনার বক্তব্য কি? আপনি তো আপনার ছেলের বিরুদ্ধে কেস করেছিলেন, কিন্তু কেসের গতিবিধি যা দেখাচ্ছে। চলুন যেতে দিন, চলুন প্লিজ প্লিজ। ওদের তো এড়িয়ে গেলে, নিজেকে এড়িয়ে যেতে পারবে? এটা কোর্ট, এখানে আমার একটাই পরিচয়, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। ফ্যামিলি ড্রামা এখানে করো। ফ্যামিলি ড্রামাই তো হলো বর্দা। সারা কলকাতা শহর দেখলো, সমস্ত জেলা দেখলো, সমস্ত মানুষ দেখলো যে একজন পিতা সে কতটা হার্টলেস, কতটা নিষ্ঠুর হতে পারে যে কোর্টের কাঠগড়ায় তার ছেলেকে পর্যন্ত সে দাঁড় করায়।
শুধুমাত্র জয়ের ইচ্ছের জন্য? এই ওকালতির জন্য আর কত নিচে নামবে তুমি, আর কত নিচে নামবে তুমি? You shut up! Just shut up. এটা কোর্ট। আর একটা কথা বললে কি করবে? কি করবে? তুমি আমাকে গীতার মতন কাঠ গড়ায় তুলবে? আমি এখনো বলছি বর্দা, এখনো বলছি সবকিছু মিটিয়ে নাও, মিটিয়ে নাও, গীতাকে অ্যাকসেপ্ট করে নাও। কোনো কথা বলবে না। আজকের পরে দুটো ভিন্ন মেরুতে আমি আর গীতা দাঁড়িয়ে আছি। কোনো কথা নয়। চলো ভাই। আজকে তো নৈতিকভাবে আপনারই জয় হলো। হয়তো কেসের রায় এখনো বেরোয়নি, কিন্তু নৈতিকভাবে জয় তো আপনার হয়েই গেল। কেস এখন যেখানে দাঁড়িয়ে গেছে, আপনাকে হারানোটা খুব মুশকিল। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সব মিথ্যে। আপনি এ বিষয়ে কি বলবেন? এখন উনি কথা বলতে পারবেন না, দেখছেন না উনি অসুস্থ। দাদা বাবুকে এক্ষুনি তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। আপনি আপনার স্বামীকে কেসে জেতার জন্য ব্যবহার করলেন। আপনার স্বামী এখন অসুস্থ, তার যদি কিছু হয়ে যায় তার দায় কে নেবেন? আপনি? আপনার লক্ষ্য আর অগ্নিজিৎ মুখার্জির লক্ষ্য কি শুধুমাত্র কেস জেতা? আপনাদের সামনে কি মনুষ্যত্বর কোনো দাম নেই? সরুন, 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 সরুন এখান থেকে, সরুন। চলো, 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 সরে যান না। নিয়ে এসো, এখানে নিয়ে এসো, সামনে এসো। শোনো, চিন্তার কিছু নেই, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তুমি অ্যাম্বুলেন্স করে এক্ষুনি হাসপাতালে পৌঁছো। কিচ্ছু হবে না, এত ভেবো না, এত ভাবার কিচ্ছু হয়নি। ও ভালো হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে, আমি বলছি তোমাকে। ওকে তো ভালো হতেই হবে। ও আমার এত বড় ভালো করলো আমার জন্য, শুধুমাত্র আমার জন্য, ক্ষণিকের জন্য চোখ খুলে এত বড় একটা স্টেটমেন্ট দিয়ে বরাবরের মতো হারিয়ে যেতে পারে না আমার জীবন থেকে। ওকে ভালো হতেই হবে, ভালো ওকে হতেই হবে। কেঁদো না, কেঁদো না দিদি, চারিদিকে অনেক লোক আছে, সাংবাদিকরা রয়েছে। চলো, চলো এখান থেকে, চল। কি দেখিয়ে দিলে তো, দেখিয়ে দিলে তো সারা জনগণকে যে ইচ্ছে থাকলেই হয়। দেখো, লোকে তো কথা বলবে, কিছু লোক তো কথা বলবে, কিছু মানুষ তো কথা বলবে, আমরা সবাই জানি। কিন্তু আমি জানি তুমি জিতছই, আর তুমি জিতবেই। কি হলো? তোমার বরকে এখনো সন্দেহ করবে? এখনো বলবে যে কি? চুপ করে আছো কেন বলো? ওই দেখো, ওই দেখো, তোমার স্বামী আসছে। পারলে এখানে সবকিছু মিটিয়ে নাও গিনি, মিটিয়ে নাও সবকিছু। জীবন খুব ছোট, এত সমস্যা, এত কিছু মাথায় রেখো না। আর জীবনে সব থেকে বড় সমস্যা কি বলতো? রিলেশনশিপের সমস্যা। এই সমস্যা রেখো না মাথায়। তোমার স্বামী, তুমি নিঃসন্দেহে ওর সঙ্গে ঘর করতে পারো। আর আমি বলছি শোনো, তোমার বোন নিখাত সোনা। সাত্বিকও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তুমি সম্পর্কগুলো গুলিয়ে ফেলেছো সব। ভুল করো না, ভুল করো না। আমি একটা বাড়ির বউ, আমার শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি, তার কথাতেই বাড়ির সবকিছু হয়। আমি আগে তার সাথে কথা বলি, তারপর আমি আর নিজেকে সামলাতে পারছি না, সামলাতে পারছি না নিজেকে।
রাতে যা যা ঘটলো সেটা দেখে তোমার কি মনে হলো? গীতা দোষী? গীতার কথা জিজ্ঞেস করলে কই, নিজের কথা জিজ্ঞেস করলে না তো? নিজের ব্যাপারে কি জিজ্ঞেস করবো তোমাকে? আমি তো অনেকদিন ধরেই অপরাধী তোমার কাছে। কিন্তু একটা রিকোয়েস্ট করবো, গীতাকে ভুল বুঝো না প্লিজ। গীতাকে ভুল বুঝো না। গিনি বৌদি চলো, প্লিজ চলো গিনি বৌদি। আর কোনো অভিমান রেখো না, সম্পর্কগুলোকে মেরামত করে নাও। বাড়ি ফিরে চলো, আর এসব কিছু করো না, ছেড়ে দাও। বাড়ি চলো, অনেকটা অনেকটা বেলা হয়ে গেছে, চলো। বেঁচে আছে আমার ছেলে? আমার ছেলে এখনো বেঁচে আছে গীতা? এটা কি ধরনের কথা? বেঁচে থাকবে না কেন? আমাকে ডাক্তার বললো, ডাক্তার বলেছে তুমি ওকে যে অবস্থায় নিয়ে গেছিলে সেটা খুব রিস্কি। তাহলে ওর কি যায় আসে দিদি ভাই? ও নিজের স্বার্থ সিদ্ধি করবে, ও কেস লড়বে। হ্যাঁ, অগ্নিজিৎ মুখার্জিকে ও সবার সামনে ছোট করবে, প্রমাণ করবে ও সেরা, ওই উইনার। ওর চেয়ে ভালো অ্যাডভোকেট আর হতে পারে না, তাই তো? ওসব কথা থাক না এখন, তুমি ডক্টরের সাথে কথা বলো, ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করো। তুমি ওকে নিয়ে যাও, যাও। এই প্রশ্নগুলো আপনি অগ্নিজিৎ মুখার্জিকে করতে পারবেন তো? তাকে জিজ্ঞাসা করতে পারবেন তো যে স্বস্তিক মুখার্জিকে কেন কাঠগড়ায় তোলা হলো? যার বিয়ে আপনাদের বাড়িতে হয়েছিল, আপনাদের ছোট ছেলের সাথে যার বিয়ে। বিয়ের কথা তুমি ওই মুখে আর আনবে না। আর একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই গীতা, ওই বাড়িতে বউ হিসেবে তোমার কোনো স্থান হবে না, হবে না স্থান।